মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, আফস্পা লাগুর দাবি বিজেপি সাংসদের। বাংলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন লাগু হোক। বাংলার সীমান্তবর্তী জায়গাগুলিকে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দক্ষিণ 24 পরগনার সীমান্তবর্তী এলাকায় আফস্পা জারি হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সেখানে আফস্পা লাগুর দাবি জানিয়েছেন। তিনি বলছেন, বাংলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন লাগু হোক। বাংলার সীমান্তবর্তী জায়গাগুলিকে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক, এমনই দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, দক্ষিণ 24 পরগনার সীমান্তবর্তী এলাকায় আফস্পা জারি করা হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এমনই দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এগুলো কিছু না, এখন রাজনীতি করার সময় না। পুলিশ প্রশাসন তার জায়গা ঠিক করুক। আমরা রাজ্যের প্রশাসনের উপরে বিশ্বাস রাখছি। দেখুন, যারা ক্রিমিনাল তাদের কাছে তৃণমূলও নয়, সাধারণ মানুষ ক্রিমিনালকে ঠান্ডা করতে পারে পুলিশ, এবং পুলিশের সেই কাজটা। কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস। বিজেপি ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। ধুলিয়ানের একাধিক পরিবার ঘরছাড়া টানিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। মুর্শিদাবাদের অবস্থা এতটাই শোচনীয় যে বাঙালি হিন্দুদের পৈতৃক জন্মভূমি পশ্চিমবঙ্গের সঙ্গে এর কোনো মিল নেই। শামশেরগঞ্জের ধুলিয়ান থেকে নৌকা করে পালিয়ে বৈষ্ণবনগরের পারলালপুর গ্রামে আশ্রয় নিচ্ছে। একসময়ের মনোরম অঞ্চল এখন রক্তপাত ও ভীতির অঞ্চলে রূপান্তরিত হয়েছে। এইসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগামহীন ও নির্মম ক্ষমতার অনুসরণের ফল। আর যেভাবে ধুলিয়ানবাসীরা তারা ঘরছাড়া হয়েছেন, এ নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও। ধর্মপ্রাণ ধর্মান্ধদের ভয়ে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে 400-র বেশি মানুষ চলে এসেছে। নদী পেরিয়ে পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তারা। বাংলায় ধর্মীয় নিপীড়ন বাস্তব। তৃণমূলের তোষণের রাজনীতি মৌলবাদীদের সাহস জুগিয়েছে। আইন শৃঙ্খলার এই অবনতি ঘটতে দেওয়ার জন্য রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত। বাংলা জ্বলছে, সামাজিক কাঠামো নষ্ট হয়ে গেছে, এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী।